হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, ভালো থাকবেও। তো এখন বাজছে সন্ধ্যা 5:30 হয়ে গেছে। তো গুড ইভিনিং সবাইকে। তো কয়েকদিন ধরে ব্লগ টক করতে পারিনি, হয়েছে কি আমার মায়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো। তো বাবার বাড়ি যেতে হলো, ওখানে গিয়ে 2 দিন থেকে তারপর চলে আসলাম। তো এখন একটু টিফিন করব। আজকে আমার বার্থডে, অথচ দেখো আমি নিজেই রান্না করছি, টিফিনটাও নিজে করছি। কয়েকদিন ধরে মনটাও ভালো ছিল না, মা খুব অসুস্থ হয়ে পড়লো হঠাৎ। তারপর হসপিটালে অ্যাডমিট করা হলো, আমাকে ফোন করা হলো, আমি গেলাম, থাকলাম, তারপরের দিন সকালে চলে এসেছি। কয়েকদিন ধরে ডান্স প্র্যাকটিস চলছে। তো 12 তারিখে আমাদের হবে, 13 তারিখে কালকে হবে স্টেজে রিহার্সেল হবে, তারপরে তারপরের দিন প্রোগ্রাম হবে। কালকে না আমাদের ডাউন হলে কেন কালকে আমি যাব না। আজকে অনেক দিন পরে, অনেক দিন কি এই যে সেমাই সাধারণত করা হয় না। কালকে থেকে এমনিতে ম্যাগিটা খাওয়া হয়, এটা সাধারণত খাওয়া হয় না, কাজের মধ্যে করি। কালকে থেকে পড়া হবে, কালকে থেকে পড়া হবে। দুজন আমাকে কমেন্ট করেছিল যে হাউস ক্লিনিং এর ভিডিও দেওয়ার জন্য। আমি কয়েকদিন ধরে এত এত কাজের ব্যস্ততা একদম সময় করতে পারছি না। তো হাউস ক্লিনিং এর ভিডিও কি দেবো আমি বুঝেই পাচ্ছি না। দেখি চেষ্টা করব হাউস ক্লিনিং এর ভিডিওটা দেওয়ার জন্য। হাউস তো ক্লিন রোজই হচ্ছে, প্রতিদিন হাউস ক্লিন হচ্ছে। ডান্সের প্র্যাকটিস থেকে এইমাত্র আসলাম। তো এসে এখন রান্না করব। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আজকে আমার বার্থডে, তো ভাবলাম বোধহয় আমাকে কোনো সারপ্রাইজ দেবে। দেখি ওইখানে আমাকে চাবি দিয়ে বললো আমি একটু আসছি, কাজ আছে, আর আমি বাজার করে ঘরে রেখে দিয়েছি, তুমি একটু গিয়ে রান্নাটা করে নিও। কি কপাল আমার, বার্থডেতে আমি রান্না করব। এই দেখো, এই বাজার করে রেখে দিয়ে গেছে। কি আর করবো, এখন রান্না করি। গ্যাসটাকে নিচে নামাবো, না হলে আমি আর করতে পারবো না। আমার শরীরটা বেশি একটা ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ, গ্যাসটা নিচে নামাতে হবে।
আজকের বার্থডে আমি আর কোনো দিন ভুলবো না। এত রাত্র অবধি মাংস রান্না করেই যাচ্ছি, আমি আর ভুলবো না। মাংস রান্নাটা হয়ে গেছে, এখন যাই হোক খাওয়া দাওয়া করে ঘুমাবার দরকার, যা বার্থডে হলো আমার। তো ভাবলাম আজকে যে রান্না বান্না করে খাবো আর ঘুমিয়ে পড়বো, দেখি হঠাৎ করে এসে আমাকে ডাকছে, তো আর কি তখনও বুঝতে পারিনি। তো ঘরে এসে দেখি কেক নিয়ে আসলো, তো ভাবলাম তো আর বুধ সেলিব্রেশন আর হবে না, ওই রান্না করব করে খাবো আর ঘুমাবো। যাই হোক হলো, ছোট করে হলেও সেলিব্রেশন করলাম, সারপ্রাইজ দিল আমাকে, ভালোই লাগলো। তো আর এখন ভাত টাত খাবো, খেয়ে তো আর কি গুড নাইট। তো তোমরা দেখে জানাবে কেমন লাগলো, আমার বার্থডে সেলিব্রেশনটা দেখে তোমাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই ব্লগটা কমপ্লিট করলাম। গুড নাইট।